আর সামনে রয়েছে মণিকর্ণিকা ঘাট, যেখানে চিতার আগুন কোনোদিন নেমে না। আর এই হচ্ছে গঙ্গা। কাশী বিশ্বনাথ বাবার মন্দিরে দর্শন করার জন্য দেখে নাও লাইনটা। ফাইনালি আমাদের পুজো কমপ্লিট হয়ে গেল। আর দেখে না, অনেকটা লাইন দাঁড়িয়েছিলাম। এই বোটে করে এখন আমরা ঘুরবো। বেনারসে এসে রাজস্থানে ফিল পাচ্ছি, দেখে নাও দুটো উট কিন্তু দাঁড়িয়ে রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। বেনারসে এই পার থেকে এবার আসো, ঘোড়া রাইড কিন্তু অতি অবশ্যই করো। বেনারস ভ্রমণের পার্ট 1-এ আমি তোমাদের দেখিয়েছিলাম অমৃত ভারত এক্সপ্রেসে প্রথম ইনোগ্রেশন জার্নি। তারপর আমরা পৌঁছে গেছি বেনারস। বেনারসে আমরা একদিন থাকবো, একদিনে আমরা বেনারস ঘুরে দেখব। বেনারসে গিয়ে তোমরা থাকবে কোথায় এবং কাশী বিশ্বনাথ বাবার মন্দিরে কিভাবে দর্শন করবে, সমস্ত কিছু তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। আর এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো চলো আজকে আমি তোমাদের ঘুরে দেখাবো বেনারস। বেনারসে এসে প্রথম কাজ সেটা হচ্ছে আমাদের একটা হোটেল নিতে হবে। হোটেল আমরা দশাশ্বমেধ ঘাটের সামনে একটা নিয়েছিলাম, সেই হোটেলটাই আমি তোমাদের দেখাচ্ছি। সুন্দর কিন্তু রুম, আর যে বেডটা রয়েছে দেখে নাও, বেডটা কিন্তু খুবই সুন্দর। আর এখানে আয়না রয়েছে, বাকি এখানে টিভিটা এখনো পর্যন্ত কমপ্লিট নেই। আর এখানে কিছু রাখার জন্য, লাগেজ টাগেজ রাখার জন্য রয়েছে আলমারি, এখানে ব্যাগটাকে রাখতে পারো। তাছাড়া এখানে বেসিন রয়েছে, আর এখানে ওয়াশরুমটা দেখে দিচ্ছি, দেখেন এটা হচ্ছে ওয়াশরুম। বাবা কাশী বিশ্বনাথ বাবার মন্দিরে দর্শন করার জন্য দেখে নাও লাইনটা, বিশাল লাইন, বিশাল। এই লাইনটা মানে কিছু বলার নেই। এই যে করিডোরের ওপরে এখান থেকে লাইন, আমরা এখান থেকে কখনো লাইন দিইনি। দেখা যাক কতক্ষণ আমরা দর্শন করতে পারি। এটা এখন ঘুরতে হবে আমাদের, দেখে নাও ঘুরতে হবে। তারপর কিন্তু এখানে লাইনটা এখন পর্যন্ত দাঁড়িয়ে আছে, এই দেখেন এখানে। এই প্রথমবার এতটা লাইন দাঁড়াতে হচ্ছে আমাদেরকে, মানে এতটা লাইন কিন্তু আমরা কখনো দাঁড়াইনি বাবা বিশ্বনাথের দর্শনের জন্য। বাপরে বাপ, দেখা যাক কতক্ষণ দর্শন হয় আমাদের। নতুন বছরের নতুন নিয়ম কি রয়েছে, এই করিডোর থেকে কিন্তু লাইনটা শুরু হয়ে গেছে, দেখে নাও গেটের বাইরে থেকেই এত লাইন বাবার দর্শনের জন্য। আর সামনে রয়েছে মণিকর্ণিকা ঘাট, যেখানে চিতার আগুন কোনোদিন নেমে না। আর এই হচ্ছে গঙ্গা। সব লাইন দেখে নাও, বিশাল লাইন রয়েছে। আর মন্দিরে কিন্তু করিডোরে খুবই সুন্দর ব্যবস্থা রয়েছে, বৃষ্টি হলেও কিন্তু সেফ, বেশি রোদ দিলেও কিন্তু সেফ, দেখে নাও খুবই সুন্দর কিন্তু ব্যবস্থা করেছে। বিশাল লাইন আছে কিন্তু লাইনটা অনেকটা ঘুরবে এখন। লাইনটা দেখে নাও কতটা ঘুরছে, অনেকটা ঘুরছে। এখনো পর্যন্ত প্রায় 1.5 ঘন্টা হয়ে গেল লাইনে আছে। করিডোরটা কিন্তু খুবই সুন্দর বানানো হয়েছে, দেখে নাও খুব সুন্দর। অনেক মন্দির রয়েছে করিডোরে। এই করিডোরের মধ্যে দিয়ে এখন আমরা যাচ্ছি মন্দিরে, দেখে নাও এখনো পর্যন্ত আমরা মন্দিরে পৌঁছাতে পারিনি, প্রায় 2 ঘন্টা হয়ে গেল। আর খুবই সুন্দর কিন্তু কাজ হয়েছে এই করিডোরে। প্রসাদ নিয়ে নিয়েছি, এখন আমাদের চেকিং হয়ে গেছে। তারপর আমরা এই লাইনে এলাম। এই লাইনে আসার পর আবার কিন্তু আমাদেরকে মোবাইলটা জমা দিতে হবে। ফাইনালি আমাদের পুজো কমপ্লিট হয়ে গেল। আর দেখে নাও অনেকটা লাইন দাঁড়িয়েছিলাম। বাবা দর্শন করে নাও, দেখে নাও, হর হর মহাদেব। দেখে নাও এই ভিউ পয়েন্টটা, দেখে নাও এখান থেকে কিন্তু খুবই সুন্দর মন্দিরের সাথে ফটো আসবে এই জায়গা থেকে। জায়গাটা কোন জায়গা দেখে নাও, এই হচ্ছে নিচে লাইনটা। ঠিক এই সাইড থেকে আমাদেরকে এই রাস্তায় আসতে হবে। আর এখান থেকে কিন্তু আমরা খুব সহজে দর্শন করতে পারবো আবার, দেখে নাও। সো ফাইনালি আমাদের পুজো কমপ্লিট। আমাদের পুজো দিতে প্রায় সময় লেগে গেল ওই 3 থেকে 4 ঘন্টা মতো। আমরা যে জেনারেল লাইন হয় সেখানে কিন্তু পুজো দিয়েছি। বাকি ব্যবস্থা খুবই সুন্দর, খুব ভালো দর্শন হয়েছে। চলে এলাম দশাশ্বমেধ ঘাটের সামনে, দেখে নাও আর কিছুক্ষণ পর গঙ্গা আরতি হবে। ওয়ার্ল্ড ফেমাস গঙ্গা আরতি এই বেনারসে। আর এখানে আশেপাশে প্রচুর মন্দির রয়েছে, দেখে নাও। বেনারসে এসে যদি তোমরা গঙ্গাতে পুজো করতে চাও, তার জন্য কিন্তু এখানে প্রচুর ঘাট রয়েছে। এই দশাশ্বমেধ ঘাটে কিন্তু প্রচুর ফুল পেয়ে যাবে, সেই ফুল নিয়ে কিন্তু এই মা গঙ্গার সামনে পুজো করতে পারো। গঙ্গা আরতির প্রস্তুতি চলছে, দেখে নাও। এখন আমরা বোট রাইড করব। আমরা পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়ার পর আমরা খাবার খেলাম, খাবার খাওয়ার পর আমরা এখন বোট রাইড করব। চলো। বেনারসে প্রচুর কিন্তু বোট চলে, প্রচুর, এত পরিমাণে বোট চলে যে কিছু বলার নেই, দেখে নাও প্রচুর বোট। এই স্পিড বোটগুলোতে আমরা ঘুরছি না, যেগুলো হ্যান্ড বোট রয়েছে এইগুলো করে আমরা আজকে ঘুরবো, দেখে নাও। গঙ্গাতে প্রচুর বোট চলছে আজ।
প্রচুর পরিমাণে বোট। এই বোটে করে এখন আমরা ঘুরবো, দেখে নাও। এখন আমরা ওই পারে যাচ্ছি, যে বোটগুলো চলে এই পারে, এই পার থেকে আমরা ওই পারে যাচ্ছি, দেখে নাও। আর যে পাখিগুলো উড়ে এই সময় কিন্তু খুবই সুন্দর লাগছে। এখন বিকেলবেলায় আমরা বোট রাইড করছি, গঙ্গার খুবই সুন্দর একটা হাওয়া রয়েছে, মানে দারুণ লাগছে, দারুণ। বাকি ঘাটগুলো দেখে নাও, অসাধারণ লাগছে দেখে। সেলিব্রেশন করার জন্য কিন্তু এই বোটগুলো বুকিং করতে পারো, দেখে নাও। বার্থডে সেলিব্রেশন হবে এই বোটে। ঘাটের ওই পার থেকে আমরা এখন ঘাটের এই পারে চলে এলাম। এখানে কিন্তু অনেক কিছু রাইড হয়, রাইডস হয়, যেমন উট রাইড হয়, ঘোড়া রাইড হয়। চলো তোমার দেখাচ্ছি। আর বেশি প্রাইস নেয় না, খুব কম প্রাইসের মধ্যে কিন্তু উট আর ঘোড়া রাইডস হয় এখানে। চলো তোমার দেখাচ্ছি আমি। ঘোড়া রাইড কিतना रहता है भैया? 200। ঘোড়া রাইডে এপারে কিন্তু 200, দেখে নাও, 200 টাকা। বেনারসে এসে রাজস্থানে ফিল পাচ্ছি, দেখে নাও। দুটো উট কিন্তু দাঁড়িয়ে রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে, অসাধারণ লাগছে দেখতে, দেখে নাও। রাজস্থানে ফিল কিন্তু পেয়ে যাবে তোমরা বেনারসে এসে। ঘোড়া কিন্তু যাচ্ছে গুটু গুটু করে, এখন দেখে নাও, প্রচুর রাইড হচ্ছে। এই পারে এসে আমি ঘোড়া রাইডটা করে নিলাম, কিন্তু উট রাইডটা করিনি। উট রাইডটা করে নিলে কিন্তু পুরো রাজস্থানে ফিল আসবে, দেখে নাও। উট রাইডগুলো হচ্ছে, ঘোড়া রাইডটা করলাম এই কারণে এখানে টোটালি বালি আছে, দেখে নাও। যদি পড়েও যায় না, কিছু অসুবিধা হবে না, তার জন্য কিন্তু ঘোড়া রাইডটা করলাম। এখানে উট রাইড হচ্ছে, অনেক উট রাইড হচ্ছে, দেখে নাও। অতি অবশ্যই তোমরা বেনারসে এসে এই নতুন এক্সপিরিয়েন্সগুলো করতে পারো। ওই পার থেকে ঠিক এই পারে আসতে হবে তোমাদের, এই রাইডগুলো তোমরা করতে পারো। করে আবার আমরা চলে এলাম এই পারে, দশার সময় ঘাটের সামনে আমরা চলে এলাম, দেখে নাও। ওয়ার্ল্ড ফেমাস বেনারসের গঙ্গা আরতি, দেখে নাও। ভিড়টা দেখে নাও, প্রচুর পরিমাণে ভিড়। আর যে বোটগুলো থাকে গঙ্গাতে, সেই বোটগুলো কিন্তু লেগে গেছে এই দশার সময় ঘাটে গঙ্গা আরতি দেখার জন্য, দেখে নাও। দশার সমেত ঘাটে এখন গঙ্গা আরতি হচ্ছে। গঙ্গা আরতি আমরা একটু দেখলাম, তারপর আমরা বেরিয়ে যাচ্ছি, কারণ আমাদের আজ ট্রেন রয়েছে 8:30টার সময় রাত্রে, তার জন্য আমাদেরকে বেরিয়ে যেতে হচ্ছে। বাকি একটু মার্কেটটা এক্সপ্লোর করব, তারপর সরাসরি কিন্তু আমরা ট্রেনে উঠে পড়বো। আমরা এসেছিলাম অমৃত ভারত এক্সপ্রেসে, যেটা ইনোগ্রেশন ছিল। শিয়ালদা থেকে বেনারসের উদ্দেশ্যে ট্রেনটা ছেড়েছে, সেই ট্রেনটা অতি অবশ্যই তোমরা জার্নি করবে। আজকে আমরা কারেন্টের টিকিট পেলাম, তার জন্য কিন্তু আজকে আমাদেরকে ব্যাক করতে হবে আবার। বরাবরের মতো কাশির চাট ভান্ডার, দেখে নাও। ভিড়, পুরো ভিড়। এখন আমরা বারাণসী রেলওয়ে স্টেশনে চলে এসেছি, কারণ আজকে আমাদের রাত্রে 8:30টার সময় ট্রেন রয়েছে। কালকে ইনোগ্রেশন জার্নি করে এসেছি, কারেন্টের টিকিট পেয়েছি, তার জন্য টিকিটটা করে নিয়েছি। আর বেশি কিছু দেখাতে পারলাম না, আমরা বাবার মন্দিরে পুজো দিয়েছি, তাছাড়া বোট রাইড করলাম, আর ওই পারে গিয়ে ঘোড়া রাইড করেছি। বেশি কিছু আর এক্সপ্লোর করতে পারলাম না, কারণ বেশি টাইম ছিল না আমাদের হাতে, তার জন্য বেশি কিছু দেখাতে পারলাম না। এখন এখান থেকে আমরা ট্রেন ধরবো, তাও আমরা আসানসোল পর্যন্ত ট্রেন পাইনি, আমরা সরাসরি ট্রেন পেয়েছি পাটনা থেকে জনশতাব্দীতে যদি আবার কারেন্টে পাই তাহলে ভালো, না হলে দেখা যাক কী হয়। এই হচ্ছে বারাণসী রেলওয়ে স্টেশন, দেখে নাও, খুবই সুন্দরভাবে কিন্তু সাজানো আছে, অসাধারণ লাগছে। লাইটিংয়ের কাজগুলো দেখে দারুণ আছে। ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে, আমাদের আজকের গন্তব্য হচ্ছে পাটনা পর্যন্ত আমরা এই ট্রেনটা পেয়েছি। থার্ড এসিতে জার্নি করেছি, থার্ড এসে এত পরিমাণে ভিড় যে কিছু বলার নেই, প্রচুর ভিড় রয়েছে। বারাণসীতে সেরকম আমি তোমাদের কিছু দেখাতে পারিনি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো আসছি কোনো নতুন ভিডিও নিয়ে, এখন এ পর্যন্তই, বাই বাই, হর হর মহাদেব। এখন আমরা বাড়ি যাচ্ছি, কালকে পাটনা থেকে কি পাই না দেখা যাক, না হলে দেখা যাক, যা হবে ভালোর জন্যই হবে। চলো বাই বাই।